হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 26টা ক্লাস দিয়ে দিয়েছি, আজ থাকছে 27 নম্বর ক্লাস। আজকেও আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় ফরাসি দার্শনিক এবং শিক্ষাবিদ রুশোকে। রুশোর একটি বিখ্যাত বই যেটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল সেটা হচ্ছে এমিল, তোমাদের আমি আগের ক্লাসেই বলেছি। তো এই বইয়ের মধ্যেই তিনি বিবৃত করেছেন যে শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসাবে হওয়া উচিত শিশুকে, পাঠ্য বই বা শিক্ষক কিন্তু নয়। ঠিক আছে, রুশোর মতে যে শিশুকে তার স্বাভাবিক প্রবৃত্তি প্রকৃতির মাধ্যমে শিখতে দেওয়াই উচিত, সেখানে শিক্ষক কেবলমাত্র একজন পথপ্রদর্শক বা গাইড হিসাবে কাজ করবেন। ওকে, তার এই বৈপ্লবিক চিন্তাধারা প্রথাগত শিক্ষার আমূল পরিবর্তন ঘটিয়েছিল এবং সেই জন্যই তাকে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হিসাবে আমরা জানি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কেন বলা হয়? না, তিনি প্রথম বাংলা গদ্যকে সুশৃঙ্খল, ছন্দময়, সহজবোধ্য রূপ দিয়েছিলেন। আর তার লেখা বিভিন্ন যে বিখ্যাত গ্রন্থ, সেগুলো কি না, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, এই যে গ্রন্থ, এগুলো কিন্তু বাংলা গদ্যের যে আধুনিক যুগে সূচনা করেছিল, তাই তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে, যে আধুনিক বাংলা কবিতার জনক কাকে বলা হয়? না, মাইকেল মধুসূদন দত্তকে বাংলার বা আধুনিক বাংলা কবিতার জনক বলা হয়। কেন বলা হয়? দেখো, যে তিনি বাংলা সাহিত্যের আধুনিক প্রবর্তক হিসাবে সমাদৃত। তিনি প্রথাগত যে কাব্যরীতির বাইরে নতুন আঙ্গিকে ও শৈলীর সূচনা করেছিলেন এবং যে তার মাধ্যমে বাংলার যে অমৃতাক্ষর ছন্দ বা সনেট এবং সনেট, যেটা চতুর্দশপদী কবিতা, তার ব্যবহার কিন্তু শুরু হয়েছিল বাংলা ভাষায়। ওকে, পরবর্তী প্রশ্ন, বাংলা উপন্যাসের জনক কাকে বলা হয়? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত যে উপন্যাসগুলি সেগুলো কি কি? না, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, আনন্দমঠ এবং কৃষ্ণকান্তের উইল। ঠিক আছে, তোমরা দুটো একটি নাম কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখো। পরবর্তী প্রশ্ন দেখো, যে বাংলার ছোট গল্পের জনক কাকে বলা হয়? বাংলার ছোট গল্পের জনক দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী। তিনি গল্পগুচ্ছতে তার অসংখ্য কালজয়ী ছোট গল্প একসাথে সংকলিত করেছেন এবং বিভিন্ন যে উল্লেখযোগ্য ছোট গল্পগুলি দেখো কি কি? না, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, নষ্টনীড়, সমাপ্তি, শাস্তি, হৈমন্তী, স্ত্রীর পত্র এবং ক্ষুধিত পাষাণ। ঠিক আছে, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য ছোট গল্প। পরবর্তী প্রশ্ন দেখো, যে ইংরেজি নাটকের জনক কাকে বলা হয়? না, শেক্সপিয়ারকে ইংরেজি নাটকের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? না, জিওফ্রে চসারকে ইংরেজি কবিতার জনক বা ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গণিতের জনক কাকে বলা হয়? প্রাচীন গণিতবিদ আর্কিমিডিসকে বলা হয় গণিতের জনক। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় গণিতের জনক কাকে বলা হয়? এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, যে শুধুমাত্র গণিতের জনক বলা হচ্ছে আর্কিমিডিসকে এবং ভারতীয় গণিতের জনক বলা হচ্ছে প্রখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, জ্যামিতির জনক কাকে বলা হয়? জ্যামিতির জনক বলা হয় প্রাচীন গণিতবিদ, গ্রিক গণিতবিদ ইউক্লিডকে। তো ইউক্লিডের বিখ্যাত একটি গ্রন্থ কি? না, এলিমেন্টস। এই এলিমেন্টসে জ্যামিতির মৌলিক ধারণা, বিভিন্ন তত্ত্ব, উপপাদ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়, যা আজকে জ্যামিতির মূল ভিত্তি। ওকে, পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের জনক কাকে বলা হয়? শুধুমাত্র বিজ্ঞানের জনক বলা হয়েছে এখানে, যে থ্যালিসকে বলা হয় বিজ্ঞানের জনক। আর আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? দেখো, যে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় ইতালীয় বিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলিকে। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়?
না প্রাচীন গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক। তিনি সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে জীবজন্তুর যে পর্যবেক্ষণ, শ্রেণীবিন্যাস ও তাদের শারীরিক গঠন নিয়ে বিস্তারিত গবেষণা করেছিলেন, যা জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। ঠিক আছে, তাই তাকে কিন্তু জীববিজ্ঞানের জনক বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যে ভূগোলের জনক কাকে বলা হয়? প্রাচীন গ্রিক গণিত গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়। তাহলে প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হচ্ছে। আর ইতিহাসের জনক কাকে বলা হয়? না গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। তোমাদের বিভিন্ন সাবজেক্ট থেকে তোমরা ইন্টারভিউ দিচ্ছ, তো বিভিন্ন সাবজেক্টের যে জনক সেগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো আমি সবগুলো এক জায়গায় করে দিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু করে নিও। আর এই যে 27টি ক্লাসের একটি ফোল্ডার করা রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026 এই নেম দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই 27টি ক্লাস যারা এখনও দেখোনি তারা কিন্তু পরপর দেখে নেবে। প্রত্যেকটি ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের প্রাইমারি ইন্টারভিউ আশা করা যাচ্ছে মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে। তো অধৈর্য না হয়ে ধীরে সুস্থে তোমরা পড়াশোনা করো, পড়াশোনা চালিয়ে যাও, কোনো ব্রেক না দিয়ে যেমন কন্টিনিউয়াসলি পড়ছিলে পড়ো ধৈর্য ধরে। তো আর কয়েকটা দিন, মানে 1 মাস কি 1 মাসের মধ্যেই হয়তো ইন্টারভিউ আবার শুরু হতে পারে, 1 থেকে 1.5 মাসের মধ্যে। তো অবশ্যই তোমরা পড়াশোনা ভালো করে করো। তো আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।